student, welcome my channel Accounts with Amit sir. Accounts with Amit sir চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই সাবজেক্টটা বা টপিকটা হচ্ছে কম্পারেটিভ। আগের ক্লাসে আমি কম্পারেটিভ ব্যালেন্স শিট বলেছিলাম। আজকে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, যেটা ক্লাস 12-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল, সিবিএসসি, আইসিএসসি, আইএসসি সব বোর্ডেই ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, যার আর একটা নাম কম্পারেটিভ স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্ট। তো তোমরা এটা ভালো করে নোট ডাউন করে নেবে, আজকে আমি সেই সম্পর্কে বলে দেবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে যদি তোমাদের চ্যানেলটা ভালো থাকে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে চলে যাবে। এবং সাবস্ক্রাইব বটনটা তোমরা অবশ্যই প্রেস করো, এটা করতে তোমাদের কোনো অসুবিধা নেই, জাস্ট একটা বটন, একটা ফিঙ্গার প্রেস, এটুকু করলেই তোমাদের অনেকেই এই চ্যানেলটা দেখতে পারবে, এটাই আমার লক্ষ্য। আর নিচে স্ক্রিনে আমার ফোন নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, এখানে যদি তোমরা কেউ যোগাযোগ করতে চাও, প্রাইভেট টিউশন, গ্রুপ স্টাডি বা অনলাইন অফলাইন সবগুলোই তোমরা পাবে। 11 থেকে শুরু করে ক্লাস 11, 12, বিকম, অনার্স, সিএ, সিএমএ সমস্ত বিষয় এখানে তোমরা কমার্সের রিলেটেড সবই পাবে। তো খাতা পেন্সিল নিয়ে নোট ডাউন করে নাও। আজকের বিষয়টা হচ্ছে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্ট। আগের ক্লাসে আমি কম্পারেটিভ ব্যালেন্স শিট সম্বন্ধে আলোচনা করেছি। এই কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ফার্স্ট পার্টিকুলার, নোট নাম্বার, সেকেন্ড কলম, মানে ফার্স্ট পার্টিকুলারের পরে নোট নাম্বারের পরে কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, অ্যাবসলিউট চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ। কম্পারেটিভ ব্যালেন্স শিটের মতো একই ফরম্যাট, খালি এইদিকে লেফট হ্যান্ড সাইডে পার্টিকুলারগুলো চেঞ্জ হয়ে যাবে। তা প্রথমে তোমরা লিখবে রেভিনিউ ফ্রম অপারেশন। রেভিনিউ ফ্রম অপারেশনের আর একটা নাম হচ্ছে সেল, সেলের আর একটা নাম রেভিনিউ ফ্রম অপারেশন। রেভিনিউ ফ্রম অপারেশনের পরে তোমরা লিখবে আদার ইনকাম। আদার ইনকামের মধ্যে নোট ডাউন করে নাও কি কি পড়ে। আদার ইনকামের মধ্যে ডিসকাউন্ট রিসিভ, ইন্টারেস্ট রিসিভ যদি থাকে, তো আদার ইনকামটা রেভিনিউ ফ্রম অপারেশনের সাথে তোমরা প্লাস করবে। প্লাস করে যেটা বেরোবে তার নাম টোটাল ইনকাম বা টোটাল রেভিনিউ। তারপরে চলে আসবে এক্সপেন্সেস। এক্সপেন্সেসের মধ্যে পড়বে কস্ট অফ ম্যাটেরিয়াল কনজিউম, পারচেস অফ স্টক ইন ট্রেড, ফাইন্যান্স কস্ট, এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস, depreciation and amortization expenses, and at last other expenses। এই সমস্ত এক্সপেন্সেস গুলো পড়বে কস্ট অফ ম্যাটেরিয়াল কনজিউম, পারচেস অফ স্টক ইন ট্রেড, ফাইন্যান্স কস্ট, এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস, আর সবার শেষে আদার এক্সপেন্সেস। এই সমস্ত এক্সপেন্সেস গুলো যা যা থাকবে, একটা অঙ্কে এতগুলো দেবে না, যা যা দেবে সেগুলো তোমরা প্লাস করে টোটাল ইনকাম বা টোটাল রেভিনিউ থেকে এই টোটাল এক্সপেন্সেস মাইনাস করবে। মাইনাস করার পরে যেটা বেরোবে তার নাম প্রফিট বিফোর ট্যাক্স। মানে কলম নাম্বার 4-এ আমাদের বেরোচ্ছে টোটাল ইনকাম বা টোটাল রেভিনিউ। এই কলম নাম্বার 4 থেকে কলম নাম্বার 3 থেকে আমাদের বেরোচ্ছে টোটাল রেভিনিউ বা টোটাল ইনকাম। কলম নাম্বার 3 থেকে কলম নাম্বার 4 মাইনাস করবে, যেটা বেরোবে তার নাম প্রফিট বিফোর ট্যাক্স। অনেক সময় অঙ্কে প্রফিট বিফোর ট্যাক্স পর্যন্ত বার করতে দেয়, তাহলে এখানেই তোমাদের ফিনিশ। কিন্তু তারপরে যদি ট্যাক্স দেয় 40% বা 50%, তখন তার থেকে ট্যাক্স কি করতে হবে, মাইনাস করতে হবে। তা প্রফিট বিফোর ট্যাক্স থেকে পরের কলমে গিয়ে ট্যাক্স মাইনাস করে যেটা বেরোবে সেটাই হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। তাহলে এই হলো আমাদের কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ পিএল এর ফরম্যাট। কারেন্ট ইয়ারে তোমরা এ ধরবে, প্রিভিয়াস ইয়ারকে বি, আর অ্যাবসলিউট চেঞ্জ হচ্ছে এ মাইনাস বি, মানে কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার। আর সবার শেষে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে অ্যাবসলিউট চেঞ্জের পরে লাস্ট কলম হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ, ডি। ডি মানে সি বাই বি ইন্টু 100, মানে প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই অ্যাবসলিউট চেঞ্জ ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার ইন্টু 100। এই হচ্ছে আমাদের চারটে 1 2 3 4 কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, অ্যাবসলিউট চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ, চারটে কলম, যেটা নাকি কম্পারেটিভ ব্যালেন্স শিটেও যা একই সেম অ্যাজ ইট ইজ, খালি চেঞ্জ হচ্ছে ব্যালেন্স শিটে ইকুইটি, লায়াবিলিটি, অ্যাসেট, আর এখানে হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন, যার আর একটা নাম অবশ্যই লিখে রাখো সেলস, আর তারপরে আদার ইনকাম। এই করে তোমরা এটা বার করবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট এবং কমন সাইজ ব্যালেন্স শিট পর্যন্ত আলোচনা করব। থ্যাংক ইউ।